বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি 18,000 টাকার ডিলের রিভিউ দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, এবং কিভাবে সঠিকভাবে ডিল করবেন বা ডিলে যেন প্রতারণার শিকার না হন, সেই বিষয়গুলো ছোট একটি ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যখন ডিল করবেন, আমি মূলত বিগিনার ব্লগার ফোরাম বিডি এই গ্রুপের ডিলটা করে থাকি। তো আপনারা যখন ডিল করবেন, ডিলের সময় সবসময় লক্ষ্য রাখবেন এই গ্রুপের অ্যাডমিন আইডি থেকে পার্সোনাল মেসেজ করে ডিলের বিষয়টি অবগত করবেন, এবং ডিলে কোন আইডিটি রয়েছে তা এখান থেকে আপনারা মেসেজ করে নিতে পারেন, মেসেজ করে কনফার্ম করে নেবেন প্রথমত। অথবা আপনারা যারা ডিলের রিভিউ দেখতে চান, তারা অবশ্যই এখান থেকে গ্রুপের অ্যাক্টিভিটিগুলো দেখে নিতে পারেন, গ্রুপটা কেমন, বা গ্রুপে কোনো আইডি যদি আপনার পরিচিত থাকে তাদের মাধ্যমে জেনে নিতে পারেন গ্রুপের অ্যাক্টিভিটিটা ভালো না মন্দ, বা গ্রুপে আপনি লেনদেন করতে পারবেন কিনা। এই গ্রুপটা অনেক আগের এবং প্রায় করোনাকালীন সময় থেকে শুরু হয়েছে, এবং এখানে মোটামুটি আগের ডিলের একটা ক্যাটাগরি থাকতো, কিন্তু এখানে বর্তমানে কোনো ক্যাটাগরি না থাকাতে ডিলের রিভিউগুলো দেখা একটু কঠিন হয়ে গেছে। তো আজকের যে রিভিউটি দেখাবো সেটি হচ্ছে এই ডিলটা। এখানে ওয়েবসাইট ডিল দেওয়া রয়েছে। প্রথমত ওনারা একটি ডিল গ্রুপ তৈরি করেন। ডিল গ্রুপে এখানে 18,000 টাকার আমি এখানে নিয়ম দিয়ে দিই, এবং 200 টাকা ডিল ফি এটা দেওয়ার চেষ্টা করি এখানে, এবং ব্র্যাক ব্যাংকের অ্যাড্রেসটা দিই। তো উনি বিকাশ দিতে বলেন, পরবর্তীতে আমি বিকাশ নাম্বার দিয়ে দিই এটা। তো উনি টাকাটা বিকাশে সেন্ড করে, এই টাকাটা বিকাশে সেন্ড করে, এবং 18,200 টাকা। আর যে টাকাটা সেন্ড করার পরে আমি এখানে টাকাটা পাই। টাকাটা হচ্ছে 24শে মে 12:42 PM, অর্থাৎ দুপুরের দিকে টাকাটা সেন্ড করা হয়, এবং আমি টাকাটা রিসিভ করে ডিল শুরু করতে বলি। এটা হচ্ছে 24শে মে এর ডিল। আর তারপরে ডিল শেষে, অর্থাৎ 24শে মে 17টার 5টার দিকে, বিকেলের দিকে হবে, উনি টাকাটা দিয়ে দিতে বলে। আমি তখন টাকাটা দিয়ে দিই, এবং ওনাকে আমি বিকাশ নাম্বার দিতে বলি, এবং বিকাশ নাম্বার দেওয়ার ফলে আমি তখন ওনার বিকাশ নাম্বারে চেক করতে বলি। চেক করতে বলার পরে চেক করে রিসিভ বলে, বাস ডিলটা ক্লোজ হয়ে যায়। তো আমি তখন ডিল গ্রুপ থেকে লিভ নিয়ে নিই। এই ছিল 18,000 টাকার একটি ডিলের রিভিউ, এবং এইভাবে অন্যান্য ডিলগুলো হয়ে থাকে। যারা অ্যাডমিন ডিল করেননি বা যারা করতে চান, তারা এইভাবে ডিল রিভিউটা দেখে করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আমি যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে বলার চেষ্টা করেছি। এখানে দেখুন 3টা আইডি, এটা হচ্ছে বিক্রেতা, এটা ক্রেতা, আরেকটা হচ্ছে অ্যাডমিন আইডি থাকবে, এবং এর বেশি কোনো আইডি থাকলে অনেক সময় অ্যাডমিনকেও কনফিউশনে তৈরি করা হয়। তো যার কারণে আমি বলবো, আপনারা যারা ডিল করবেন সবসময় 3টা আইডি রাখবেন, বায়ার, সেলার এবং অ্যাডমিন। এভাবে ডিল করলে ডিলে প্রতারণার শিকার কম হতে হয়। আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই পার্সোনালি অ্যাডমিন আইডিতে মেসেজ দিয়ে রাখবেন, এবং তার কাছ থেকে সহযোগিতা চাইবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।